ভেতরে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখে তো অবাক হয়ে গেছে। কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাব জেলার পুজো, জেলা অর্থাৎ নদিয়া জেলার কল্যাণী। কল্যাণী মানে কল্যাণী আইটিআই মোড় না, আজকে যাব কল্যাণী A2 অর্থাৎ কল্যাণী স্টেশনের একদমই পাশেই বলতে পারো। তো জয় মা দুর্গা, জয় মা কালী, চলো আজকের ভিডিও শুরু করি। তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। প্রথমে তোমরা যখন কলকাতা থেকে আসবে শিয়ালদার থেকে কিন্তু তোমাদের মেন লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল অথবা কল্যাণী সীমান্ত, যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদের প্রথমত কল্যাণী স্টেশনে নামতে পারবে। কল্যাণী স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখানে কিন্তু 5 থেকে 6 মিনিটের হাঁটা পথ আছে। অথবা তোমরা বলবা যে কল্যাণী A2 মার্কেট যাব, অনেক টোটো অটো রয়েছে, মাত্র 10 টাকা ভাড়া নেবে, তোমরা সহজেই আসতে পারো। কল্যাণী A2-র ব্যানার আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের মা এবার 76 বছরে পদার্পণ করিলেন। শারদীয় দুর্গোৎসব 2024 পরিচালনায় A2 দুর্গাপূজা কমিটি, A2 কল্যাণী নদিয়া। অ্যাড্রেস এটা থাইল্যান্ডের গোল্ডেন বুদ্ধ মন্দির। এবারে কল্যাণী A ব্লক শিক্ষায়তন স্কুল মাঠে, মানে এবারের যে থিমটা হতে চলেছে সেটা কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, তাও আবার কল্যাণীতে। সামনেই কিন্তু রয়েছে কল্যাণী শিক্ষায়তন। তোমরা যখন কল্যাণী স্টেশন থেকে আসবে, তোমরা ওটা হলো মূল গেট, ওখান থেকে তোমরা এন্ট্রি করবে। ওখান থেকে এন্ট্রি করার পরে একটু সামনেই তোমরা কিন্তু দেখতে পাবে একদম স্কুল মাঠেই তৈরি হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। কল্যাণী A2-র প্রস্তুতি চলছে জোর কদমে। আর এবারে কল্যাণী A2-র যে ভাবনা রয়েছে সেটা কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। এখানে দেখতে পাচ্ছি প্রথমত বাঁশের যেই কাজ সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। বাঁশের কাজ করার পর বাটামের যেই কাজ সেটা কিন্তু শুরু করা হয়েছে। এখানে প্রথমত একটা চূড়া করা হয়েছে মধ্যবর্তী জায়গায়। অ্যাকচুয়ালি বুদ্ধ মন্দির যেহেতু হতে চলেছে থাইল্যান্ডের, ওই জন্য প্রথমত বাঁশের দিয়ে দুই সাইডটা একটু চওড়া টাইপের করা হয়েছে। আর মধ্যবর্তী যেই জায়গাটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা চূড়ার মতন তৈরি করা হয়েছে। আর একদম যে চূড়াটা রয়েছে ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের কাজ করার পর বাটামের কাজগুলো চলছে জোর কদম। ওখানে প্রথমত একটা মোটুকের টাইপের কিছু দেওয়া হবে, ওই জন্য বাটামগুলো কিন্তু একদম বড় থেকে ছোট ছোট ঠাক 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 করেই কিন্তু বসানো হয়েছে। বুদ্ধ মন্দিরের মূল গেট কিন্তু হতে চলেছে এটা। এখান থেকেই তোমরা যখন ঠাকুর দেখতে আসবে এখান থেকেই তোমরা এন্ট্রি করবা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাটামের মাধ্যমে তৈরি করা হয়েছে একদম ডিজাইনগুলো, মানে প্যান্ডেলের বুদ্ধ মন্দির যে ডিজাইনগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু এখানে তৈরি করে করে রাখা রয়েছে। ওই সাইডেও দেখতে পাচ্ছ বাটাম দিয়ে কিন্তু ওগুলো তৈরি করা হয়েছে, বাটাম সেট করে রাখা রয়েছে। আর একদম সামনে মানে ফ্রন্টে মানে বুদ্ধ মন্দিরে এখানে দেখতে পাচ্ছি সিঁড়ির মতন কিছু একটা করা হচ্ছে তৈরি করা, মানে বাটাম আর ওই বাঁশের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ চলছে জোর কদম। কল্যাণী A2-তে কিন্তু হয়েছিল একটা থিম, যেটা কিন্তু সম্পূর্ণ আমরা দেখেছিলাম ঝুড়ি আবার কুলো মানে বেত জাতীয় এমন কিছু দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। ওই প্যান্ডেলটা ধরতে গেলে একটু ইউনিক টাইপের ছিল। আর 2024-এ হতে চলেছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, এটাও কিন্তু একটা আকর্ষণীয় বিষয়। চলো ভেতরের দিকে যাওয়া যাক, দিকে ভেতর দিকে ওদের কি প্রস্তুতি হয়েছে। ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখে তো অবাক হয়ে গেছি। কলকাতা তথা জেলায় যেমন প্রস্তুতি দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত বাটামের কাজই সম্পূর্ণ হয়ে পারেনি। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বাটামের কাজ তো অলরেডি চলছে। বাটামের কাজের সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কাপড়ের যেই কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা প্রথমত বাটাম এখানে সেট করা হয়েছে। বাটামের কাজ করার পরে সমস্ত জায়গা কাপড়ের যে ব্যবহার সেগুলোও কিন্তু করা অলরেডি হয়ে গেছে। তক্তার পিলাইতে যে কাজগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো একটা সিঁড়ি টাইপের কিছু করা হচ্ছে, তোমাদের দেখালাম। এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি জোর কদমেই হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবা একদম জোর কদমে দেখতে পাচ্ছি। ভেতরের যে অংশ, ভেতরের অংশের কাজ কিন্তু চলছে একদম জোর কদমে। প্রথমত এই কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছ বাটামের পরেই কিন্তু এখানে কাপড়গুলো মেরে দেওয়া হচ্ছে, মানে কাপড়গুলো সেট করা হচ্ছে বলতে গেলে। দেখো তোমরা কাপড়ের কাজ হবে প্রথমত বাটামের কাজ, বাটামের কাজ করার পরে কাপড়ের কাজগুলো হবে। এখানে কিন্তু প্রথমত দেখতে পাচ্ছি সাদা একটা কাপড় দেওয়া হয়েছে, পরবর্তীতে এখানে কিন্তু গোল্ডেন কাপড়ের ব্যবহার করা হচ্ছে। যেহেতু এটা থাইল্যান্ডের বুদ্ধ মন্দির হতে চলেছে একটু তো গোল্ডেন টাইপের কিছু করতে হবে। আর এখানে প্রচুর পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছি এখানে এমন টাইপের আছে, মানে এগুলো বৌদ্ধ মন্দিরের অংশ তোমরা বলতে পারো, ফাইবারের সম্পূর্ণ কিন্তু তৈরি করা হয়েছে। আর এই সাইডের দিকে প্রচুর পরিমাণ বাটাম কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে।
উপরের যে কাজ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রচুর দূরই এগিয়ে গেছে। প্রথমত দেখতে পাচ্ছি কাপড়ের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে, আর মধ্যবর্তী উপরের অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রেসিং টাইপের কিছু করা হয়েছে কাপড় আর ফাইবারের মাধ্যমে। আর কিছু কিছু অংশ বাকি রয়েছে, এগুলো চলছে কাজ, সবেমাত্র এই নিচের এই অংশটা করা হয়েছে আর উপরের মানে মধ্যবর্তী অংশটা করা হয়েছে। সাইডের কাজগুলো চলছে একদম জোর কদমে। আসামের ব্যবহার করার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু স্পঞ্জ রাখা হয়েছে। পঞ্চ গুলো দেখতে পাবেন নিত্য নতুন সাদা কালারের প্রচুর পরিমাণ পঞ্চ কিন্তু এখানে রাখা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। পঞ্চ গুলোকে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে। আঙ্কেল খুব সুন্দরভাবে নিজের হাতের মাধ্যমে দেখো করছে, দেখো কিভাবে কাজগুলো করা হচ্ছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে কিন্তু প্রথমত পঞ্চগুলোকে ডিজাইন করা হয়েছে। ডিজাইন করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চগুলোকে কিন্তু সুন্দরভাবে কালার দিয়ে একটা সৌন্দর্য টাইপের কিন্তু তৈরি করা হয়েছে। এই অংশে কিন্তু প্রতিমাকে রাখা হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা স্টেজ তৈরি করা হয়েছে প্রথমত প্রতিমাকে রাখার জন্য। এটা কিন্তু সর্বপ্রথমেই তৈরি করা হয়েছে, তারপরেই কিন্তু এই প্যান্ডেলের যেই কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু পঞ্চ রয়েছে, একটা সৌন্দর্য একটা আকৃতি দেওয়ার পর এখানে কিন্তু বেঁধে বেঁধে রাখা রয়েছে। এগুলো কিন্তু পরবর্তীকালে প্যান্ডেলের কাজে সব লাগানো হবে। ভেতরের কাজটা তোমরা অলরেডি দেখতে পেলে। প্রথমত বাটামের কাজ করার পর ওখানে দেখতে পাচ্ছি কাপড়ের যেই কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে, তার পাশাপাশি পঞ্চেরও কিন্তু কাজ করা হচ্ছে। কল্যাণীর মধ্যে এই প্যান্ডেলটা বেশি একটা ফেমাস না, তবে আমি যেটা দেখতে পেলাম এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতি বছরই থিম তৈরি করা হয়। 2023-এ কিন্তু আমি এখানে ঠাকুর দেখতে এসেছিলাম। এখানে যেই থিমটা করা হয়েছিল সম্পূর্ণ বেত টাইপের, যেমন ঝুড়ি আবার কুলো মানে এমন কিছু দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আবার পাটের যে ফেস্টো থাকে এমন কিছু দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল। বেশ সুন্দর লেগেছিল আমার এই প্যান্ডেলটি 2023-এ। আর 2024-এ এখানে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির হতে চলেছে। এটিও কিন্তু একটি আকর্ষণীয় বিষয়। সাধারণত কলকাতায় আমরা দেখেছি প্রচুর পরিমাণ প্যান্ডেল হচ্ছে, তার তুলনায় দেখতে গেলে কল্যাণীর এটুতে একটা বলতে গেলে খুব সুন্দর একটা থিম কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা বুদ্ধ মন্দির। এটির হাইট হতে চলেছে আমার মনে হচ্ছে 60 থেকে 70 ফুট। এখানে কিন্তু প্রথমত কোনো ক্লাব মেম্বারের সাথে আমি মানে যোগাযোগ করতে পারিনি, অথবা তোমরা বলতে পারো আমি এখানে দেখাও পাইনি কারোর সাথে কথা বলার জন্য। ওই জন্য আমি এখানে মানে আমার যেটা মতামত সেটাই কিন্তু দিচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 60 থেকে 70 ফুট এখানে হলো হাইটটা হতে চলেছে। আর চওড়াই বলতে গেলে মানে এরম আড়াআড়ি বলতে গেলে এখানে নেই করে 80 থেকে 90 ফুট তো হামেশাই হয়ে যাবে। আর এখানে প্রথমত বাঁশের ব্যবহার করা হয়েছে। বাঁশের ব্যবহার করার পরে কিন্তু এখানে বাটামের যে কাজ সেটা করা হচ্ছে। বাটামের কাজ করার পরে আমরা যেটা দেখলাম এখানে কিন্তু কাপড়ের ব্যবহার হচ্ছে। আর কাপড়ের কাজের সাথে সাথে কিন্তু আমরা ভেতরে দেখতে পাচ্ছি স্পঞ্জের মানে পঞ্চের যেই কাজ সেটাও কিন্তু চলছে। মানে এখানে কাপড়ও ব্যবহৃত হবে, সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পঞ্চও ব্যবহার করা হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেবো। আর 2024-এ কল্যাণীতে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কল্যাণী স্টেশনের একদম পাশেই কিন্তু এটা হচ্ছে কল্যাণী A2 মার্কেট। এখানে প্রতিবারই কিন্তু খুব সুন্দর সুন্দর থিম তৈরি করা হয়।